আজকে চিলি ফিশ রান্না করব। চিলি ফিশের জন্য কি কি নিয়েছি দেখো। 5 পিস কাতলা মাছ নুন হলুদ মেখে নিয়েছি, টমেটোটা পেস্ট করে নিয়েছি, কাঁচা লঙ্কা রসুন ছোট ছোট করে কেটে নিয়েছি, পেঁয়াজটা দেখো এভাবে কেটেছি, আর ক্যাপসিকাম কেটে নিয়েছি, আর ধনে পাতাও নিয়েছি। মাছটা ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে মাছটাকে ছেড়ে দিলাম ভালো করে ভেজে নেওয়ার জন্য। মাছটাকে এখন উল্টে নেবো, এক পিঠ ভাজা হয়ে গেছে আর এক পিঠ ভাজার জন্য উল্টে নিচ্ছি। মাছটাকে কড়া করে ভেজে নিয়েছি, এখন এটাকে তুলে নেব। কড়াইতে তেল আছে আর একটু সরষের তেল দিয়ে দিলাম। কত দর্শক দাঁড়িয়েছে গো। রসুনটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম একসঙ্গে, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাটা হালকা ভাজা হয়ে গেছে, এর মধ্যে ক্যাপসিকাম দিয়ে দিলাম। ক্যাপসিকামটা দিয়ে দিলাম, এখন এটাকে ভেজে নিই। প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম। অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো। এখন এটাকে জল দিয়ে মেখে এর মধ্যে দিয়ে দিলাম। জল দিয়ে মেখে নিয়েছি, এখন এর মধ্যে হলুদটা দিয়ে দিলাম। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে পেস্ট করা টমেটোটা দিয়ে দিলাম, একটুখানি জিরে গুঁড়া দিলাম। ঢাকনাটা দিয়েছি, এখন ঢাকনাটা খুলে নিলাম। ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নেবো। এরকম ঢাকনা দিয়ে মশলাটা কষলে ক্যাপসিকামগুলো সিদ্ধ হয়ে যাবে। এরকম একটু সিদ্ধ হয়ে যাবে। এখন এর মধ্যে টমেটো সস দিয়ে দেবো। টমেটো সসটা 15 গ্রামের প্যাকেটটা পুরোটা দিয়ে দিলাম। 5 পিস মাছ নিয়েছি, 15 গ্রাম টমেটো সস দিয়েছি। এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো যাতে মশলার সঙ্গে মিশে যায়। এই ছোট্ট চামচটা 2 চামচ চিনি। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে একটুখানি জল দিয়ে দেবো। জলটা দেওয়ার পরে ফুটে গেছে, এখন এর মধ্যে মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে এটাকে এখন ফুটিয়ে নিতে হবে। উনানের আঁচটা একদম কমিয়ে দেবো। কি সুন্দর তেল ছেড়ে গেছে দেখো। এখন এর মধ্যে ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। রান্নাটা এখন কমপ্লিট, এটাকে আমি নামিয়ে নিচ্ছি। ঢেলে নিলাম। এখন এটা ঢেলে নিচ্ছি, একদম রেডি চিলি ফিশ।